ঝালকাঠির রাজাপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ৭০ জন কৃষক কৃষানীদের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস এর আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 10টায় রাজাপুর উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ শীর্ষক এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। এগুলো আমাদের ভাইয়েরা জানেন, যারা পিএফএস করছেন তারা তাদের জানা বিষয়গুলো যারা জানতে পারেন নাই, এই সুবিধার আওতায় আসেন নাই, তাদেরকে আমরা জানানোর জন্য আসলে এই আয়োজন। মূলত এই পার্টনার প্রকল্পটা হচ্ছে তিনটা বিষয় নিয়ে কাজ করছে। মূলত একটি হচ্ছে আমাদের খাদ্যের যে পুষ্টিমান, এইটা একটা বিষয়, আর একটি আছে যে কৃষিতে কিভাবে আমরা উদ্যোক্তা হতে পারি, আমরা উদ্যোগী হয়ে আমরা কৃষিটাকে কিভাবে লাভজনক করতে পারি, এইটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আমরা এই যে আমাদের বিভিন্ন প্রতিকূল অবস্থা, এই অবস্থা থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি, অথবা এখান থেকে কিভাবে আমরা সফলতা লাভ করতে পারি, এই বিষয়গুলো নিয়ে সবকিছুর কাজের একটা উদ্দেশ্য আছে। যে এখানে আমাদের পিএফএস যে পরিচালিত হয়েছে, যে স্কুলগুলা যে পরিচালিত হয়েছে এবং যেটা স্কুলের বহির্ভূত, এবং সেখানে হলো 12টা সেশন পরিচালিত হয়েছে, এবং যারা স্কুলের ছিল না, স্কুলের বাইরে যারা সদস্য, এখানে 35 জন আছেন যে স্কুল ছাড়া যারা পরিচালিত হয় না, এই দুইজনের মধ্যে একটা ইন্টারাকশন, যে আসলে যারা স্কুলে শিখছে এবং যারা স্কুল করতে পারে নাই তারাও এখানে অংশীদার হলো। এখানে এই স্কুলটায় আসলে কি হয়েছে যে নতুন প্রযুক্তিগুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে, যেখানে আমাদের নতুন জাত যেগুলো সম্প্রসারিত হয়েছে, এবং এখানে যে নতুন নতুন প্রযুক্তিগুলো এখানে ইন্ট্রোডিউস হয়েছে সেই, এবং এখানে যারা আছেন সবই তরুণ, এবং এইখানে হলো কি যে একটা উদ্যোক্তা সৃষ্টি হবে, যে এখানে আমরা যা শিখছি একটা উদ্যোক্তা। এখন কিন্তু কৃষি কিন্তু আগের মতো সে কৃষি নাই, এখন হচ্ছে কৃষি হবে বাণিজ্যিকীকরণ। তাই না? আপনারা শুনেছেন না, খেতে পাচ্ছে না, দুর্ভিক্ষ টাইপের একটা অবস্থা। ওরা কিন্তু এখন আমি উত্তরবঙ্গ নীলফামারী রংপুরের যে অংশগুলো ছিল, ওগুলো কিন্তু এখন আর গঙ্গা কবলিত না, গঙ্গা শব্দটা এখন পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। এই গঙ্গা শব্দটা বিলুপ্ত করার জন্য বহুজন বহুভাবে বহু পরিকল্পনা, বহু গবেষণা করেছে কিভাবে সেখানে শিল্প স্থাপন করা যায়, কলকারখানা স্থাপন করা যায়, গার্মেন্টস স্থাপন করা যায়, এইগুলো নিয়ে তারা বহু আলোচনা করেছে, বহু চেষ্টা করেছে। আপনারাই হচ্ছেন দেশের প্রাণ, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, ওখানেই আমরা একটা লেখা দেখতাম, কৃষি কৃষ্টি, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আপনারা যদি সমৃদ্ধ হয়, আপনারা ভালো থাকেন, তাহলে সারা বাংলাদেশ ভালো থাকবে, সারা বাংলাদেশের মানুষ ভালো থাকবে। তার দ্বারা কৃষি অফিস বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বিভিন্ন প্রকল্প হাতে নেয়। তাই একটি প্রকল্প হচ্ছে এই পার্টনার প্রকল্প। এই প্রকল্পের বহুমুখী কার্যক্রম আছে। এই প্রকল্পটা যদি সঠিকভাবে বাস্তবায়িত হয় তাহলে আসলে কৃষকের মান উন্নয়ন হবে, এটা আমরা দৃঢ়ভাবে আশা করি। সম্পদ এবং কৃষি সম্পদের সম্প্রসারণ করা সম্ভব হবে। বিশেষ করে সবচেয়ে বেশি অভাব হয়েছে এই রাজাপুর উপজেলায় এত জলাশয় থাকা সত্ত্বেও এখানে কিন্তু মাছের চাহিদাটা পূরণ করে খুলনা বিভাগ, সাতক্ষীরা বিভাগ বেশি। এটা আমি নিজেও ভুক্তভোগী। আমি যখন বাজারে মাছ কিনতে যাই তখন দেখি বেশিরভাগ মাছ আসছে অন্য উপজেলা থেকে, তো আমার এলাকা থেকে মাছ আসছে। তো তখন আমি অনেকটাই অবাক হই যে অনেক সম্ভাবনা আছে এখানে। এই জমিটা পতিত না রেখে এই জমিটা যথোপযুক্ত ব্যবহার করলে আমরা কিন্তু প্রাণী মানুষের চাহিদা একটু আলোকপাত করবো, যাতে আপনারা এটা সম্পর্কে একটা ধারণা পান। এখানে বলে রাখি, এখানে আমাদের 70 জন কৃষক উপস্থিত রয়েছেন। 70 জনের মধ্যে আমাদের পিএফএস পার্টনার ফিল্ড স্কুল 35 জন এবং নন পিএফএস কৃষক রয়েছে 35 জন। পার্টনার কংগ্রেস, যেটা পার্টনার প্রকল্পের অর্থায়নে আয়োজিত একটা অনুষ্ঠান, এটা হচ্ছে পার্টনার সম্পর্কে যাবতীয় তথ্যাবলী এর মাধ্যমে জানানো আপনাদের একটা উদ্যোগ। এই পার্টনার প্রকল্পটা হচ্ছে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ। এটা এ যাবৎকালের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন যত প্রকল্প আছে তার মধ্যে সর্ববৃহৎ একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামটার আওতাধীন বাংলাদেশের 495টা উপজেলা, অর্থাৎ বাংলাদেশের 64টা জেলার সব উপজেলাগুলোই এই প্রোগ্রামের কর্মের আওতাধীন। শহরটা শুধু উপরের দিকে বাড়ছে, যেমন ঢাকা সিটিটা কিন্তু এরিয়া খুব বেশি না, ওখানে কিন্তু
বসবাস করে, সেটা কিভাবে সম্ভব? ওখানে বিল্ডিংটা উপরের দিকে যাচ্ছে, একটা বিল্ডিং এ 1000 লোক থাকছে এই অল্প একটু জায়গায়। বাংলাদেশে যারা কৃষক ভাই কৃষক হিসাবে যারা আছেন, আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব কি করবেন? আপনারা কি টাকা দিবেন আমাদেরকে? সরাসরি কি দিবেন? সরাসরি দিবেন না, কিন্তু পরোক্ষভাবে আপনারাই দিবেন। কারণ আপনারা যে ধান বা চাল যেটা উৎপাদন করবেন, এটার মাধ্যমে সরকার যে ট্যাক্সটা পাবে। অনেক কিছু শিখছি, আরো শিখছি একজন নারী উদ্যোক্তা হয়ে আমি যেন ছোট শিশুদেরকে নিয়ে কৃষি কাজ করে তাদেরকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। পাটনা ফিল্ড স্কুল থেকে সার প্রয়োগ, কিভাবে জমিতে সার প্রয়োগ করতে হয়, কি কি সারের কি কি কাজ, এগুলো আমাদেরকে সুন্দর করে আমাদের স্যার মেহেদি হাসান ভাই আমাদেরকে সুন্দর করে শিখিয়েছে। যদি কৃষি উৎপাদন করতে না পারেন তাহলে এদেশের মানুষ অপুষ্টিকরই থেকে যাবে। এই পুষ্টিকর সাধন করতে হলে এই আয়োজন সার্থক হবে বলে আমি মনে করি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ইশরাত জাহান মিলি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ, রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইমদাদুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার শাহনাজ পারভিন, উপজেলা আইসিটি অফিসার মোহাম্মদ জাহাজির আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শাহিদা শারমিন আফরোজ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে 70 জন কৃষক কৃষানী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থানীয় সংবাদকর্মী সহ 100 জন অংশগ্রহণ করেন। এ সময় প্রশিক্ষণার্থীদের পুষ্টি সহ বিভিন্ন বিষয়ে ব্যাপক ধারণা দেয়া হয়।